সেই দীর্ঘ 2005 সালের পর থেকে রান করবে বাংলাদেশ যুব ফাউন্ডেশনের পথ চলা। আমরা কিছু বন্ধু যারা পড়াশোনার পাশাপাশি আমরা এই কার্যক্রমগুলো করে আসছিলাম, তো তারই ধারাবাহিকতায় আমরা মোটামুটি আজকে 2025, তো প্রায় 20 বছরে আমাদের ডে বাই ডে আমাদের অর্জন। লাস্ট 2023 সালে আমরা জাতীয় পুরস্কারে ভূষিত হই। তো এটা মানুষের সাথে আমাদের কাজ, মানুষকে নিয়ে আমাদের কাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সকল বিষয় নিয়ে আমাদের কাজের একটি বহিঃপ্রকাশ ছিল আমাদের এই রাষ্ট্রপিতা বাংলাদেশ যুব ফাউন্ডেশনের কার্যক্রম। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রমজানে আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকি। এই বছর উদ্যোগটা আমরা একটু ব্যতিক্রম নেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমরা হাফেজদের মধ্য থেকে আমরা কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি। এটা আমাদের খুব বেশি সময় নিয়ে করা না, রমজানে আমাদের পদক্ষেপ নেওয়া এবং রমজানের মধ্যে থানাভিত্তিক বাছাই করবে। এবং আমাদের আজকে 22 তারিখ, আজকে এই 22 তারিখ মোটামুটি 21-22 দিনের মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের আজকে এই অনুষ্ঠানের আয়োজন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই আয়োজনে যারা শ্রম দিয়েছে আমাদের বর্তমান আহ্বায়ক কমিটি সহকারে, যার কথা না বলেই না, আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজলুল হক মোড়ল, উনি আমাদের তার শ্রম, মেধা, তার বুদ্ধি, পরামর্শ, সকল ধরনের যে কোনো সমস্যা বিপদ করলে আমরা দূরে তার কাছে যাই। এখন কি করা যায়, সে আমাদেরকে আমাদের এই সংগঠনের ভালোর জন্য একেবারে অনেক আগে থেকেই পরামর্শ দিয়ে আসছে। তো এখন পর্যন্ত সে আমাদের সাথে আসছে, এই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার আন্তরিক অন্তঃস্থল ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আসবে, আমাদের সম্পর্কে জানবে। সে হয়তো আমাদের সম্পর্কে আগে পরে এরকম ভালো জানে না, কিন্তু আমাদের যারা কর্মী, যারা কাজ করে, বর্তমান আহ্বায়ক কমিটি, সাবেক কমিটি এবং যত ভলেন্টিয়ার যারা আছে, কারণ ভলেন্টিয়ার হলো একজন নায়ক। ছবিতে অভিনয় করে নায়ক হয়, কিন্তু বাস্তব জীবনে যদি কোনো নায়ক দেখতে চান, একজন ভলেন্টিয়ার দেখুন, নিজের খেয়ে বলে বেশ দাঁড়ায়। আমি এই কথাটা প্রত্যেক জায়গায় বলার চেষ্টা করি। তো আমাদের সংগঠনের প্রত্যেকটা ভলেন্টিয়ার কারো শ্রম, কারো অর্থ, কেউ বুদ্ধি, কেউ পরামর্শ দিয়ে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে। আসলে এই রমজান মাসে আপনাদের সামনে আমরা এই ছোট ছোট সোনামণিদের যারা কোরআনের পাখি, আসলে আল্লাহ পাক আমাদেরকে তাদেরকে নিয়ে আমাদের যে একটি আয়োজনের ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছে, সর্বপ্রথম পূর্ণময় আল্লাহ তাআলার কাছে এর জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আরেকটা বিষয় হলো, আমরা তো আজকে 2025 আমরা কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করছি জেলা ভিত্তিক বা মহানগর ভিত্তিক, আমাদের গাজীপুর মহানগর জেলা নিয়ে কাজ করছি। আমরা আপনাদের কাছে দোয়া কামনা করি এবং আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। আমরা বিভিন্ন সময় শুনি আমাদের দেশ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট থেকে থার্ড হয়েছে। তো আমরা যাতে ভবিষ্যতে এই হিফজুল কোরআন প্রতিযোগিতা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আয়োজন করতে পারি, এই একটা প্রত্যাশা দিয়ে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি এবং এটা আমরা বাস্তবায়নের জন্য আপনাদের কাছে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা চাইবো। যারা বিচারক মন্ডলী ছিলেন এবং যারা আমাদের এই আমাদের সংগঠনের সাথে জড়িত আছেন, যারা আর্থিক এবং মানসিকভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, সকলের কাছেই আমরা এই দোয়াটি কামনা করি। আরেকটা বিষয় হলো, বর্তমান বিশ্বে আসলে গাজাবাসীর কথা মনে হলে, ছোট্ট ছোট্ট সোনামণিদের কথা মনে হলে মানে আর মুখের কথা বলার মতো কোনো ভাষা থাকে না। তাদের দেখলে আসলে কি বলবো, আমাদের আসলে বলার মতো কোনো থাকে না। আমরা দোয়া ছাড়া তেমন কিছু করতে পারতেছি না। তবে আমরা তাদের জন্য অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করবো। আমাদের এলাকার মুরব্বী যারা আছে সকলের জন্য দোয়া করবো। আমাদের সংগঠনের সকল ভলেন্টিয়ারের বাবা মা, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবো। এই কথা বলেই আমি আজকে আমাদের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে সকলের সাহায্য সহযোগিতা আগেও পেয়েছি, এখন নতুন করে যারা আসছে তাদের সাহায্য সহযোগিতা কামনা করছি এবং আমাদের এই সংগঠন যাতে আজকের এই দিনে আমরা একটা নিয়োগ করে একটা প্রতিজ্ঞা করে যাবো, যাতে আমরা ভবিষ্যতে আন্তর্জাতিক ভাবে এই হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে পারি। এই জন্য আপনারা আমাদের রাষ্ট্রপিতা আমাদের যাতে সেই মানে সুউচ্চ মাকামে পৌঁছাতে পারে, এর জন্য আপনাদের কাছে দোয়া চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।